চট্টগ্রাম দখলে ভারত ব্যর্থ হয়েছে, সীমান্তে বাংলাদেশ নিজের শক্তি বৃদ্ধি করেছে। আজ আমরা জানব ভারতের ব্যর্থতার কারণ এবং কিভাবে বাংলাদেশের সীমান্ত বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পার্বত্য চট্টগ্রামের সীমান্তে কয়েক মাস ধরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভারত কিছু রাজনৈতিক ও সামরিক ছক স্থানীয় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি তাদের সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করেছে। সীমান্তে অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, তল্লাশি ও টহল ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। দেশি নিরাপত্তা বাহিনী প্রতিটি কৌশল নজরদারি করছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ভারত চট্টগ্রামে প্রভাব বিস্তার এবং দখলের চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের শক্তিশালী সীমান্ত নজরদারি এবং কৌশলগত প্রস্তুতির কারণে ভারতের ছক পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেনাবাহিনী তাদের প্রত্যেকটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা অত্যন্ত কার্যকর এবং সুসংগঠিত। বাংলাদেশ সীমান্তে নতুন ব্যাটালিয়ন মোতায়েন করেছে সেনা এবং বিজিবি যৌথভাবে মাদক, অস্ত্র এবং অনুপ্রবেশ প্রতিরোধ করছে। টহল, নজরদারি এবং কৌশলগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি হুমকি প্রতিহত করার জন্য। এই পদক্ষেপ ভারতের সম্ভাব্য ছক নস্যাৎ করতে সাহায্য করেছে। মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পার্বত্য চট্টগ্রামে এখন টানটান উত্তেজনা ছড়াচ্ছে। নিছক স্থানীয় ঘটনা নয়, এর জন্য এক অলিখিত সংঘাতের পূর্বাভাস। আরাকান আর্মি নামের বিদ্রোহী গোষ্ঠী সীমান্তকে তাদের ব্যক্তিগত আখড়ায় পরিণত করে রেখেছে, যা কেবল স্থানীয়দের জীবন নয়, দেশের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যেমনটা গত কয়েকদিনে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি পাহাড়ি এলাকা এক নতুন উত্তাপের মুখোমুখি হয়েছে। নারীর উপর আঘাত ও অপহরণের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে সেনাবাহিনী ও বিজিবি ক্যাম্পে হামলা, বাজারে অগ্নিসংযোগ রূপ নেয়। স্থানীয় কিছু যুবকের ভারত সংযুক্তির দাবিও আন্তর্জাতিক প্রভাব নির্দেশ করছে। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক ফোরামে অবস্থান করলেও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা থামছে না। প্রতিনিয়ত খবর আসছে মিয়ানমারের অভ্যন্তরে সক্রিয় এই বিদ্রোহী দলটি আমাদের সীমান্ত ঘেঁষে চালাচ্ছে মাদক ও অস্ত্রের অবাধ পাচার। রাতের আধারে নাফ নদীর বুক চিরে আসছে কোটি কোটি টাকার মারণ নেশা। দিনের বেলা নিরীহ জেলেদের অপহরণ করে দাবি করা হচ্ছে আকাশ ছোঁয়া মুক্তিপণ। আর সবচেয়ে ভয়াবহ হলো রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশের জন্য এক অমানবিক সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যেখানে টাকার বিনিময়ে নির্যাতনের শিকার মানুষদের ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। গত 2 দিনে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি পাহাড়ি এলাকা এক নতুন উত্তাপের মুখোমুখি হয়েছে। এই উত্তাপ মূলত একটি নারীর উপর আঘাত ও অপহরণের ঘটনা থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে এই উত্তেজনা সেনাবাহিনী ও বিজিবি ক্যাম্পে হামলা, স্থানীয় বাজারে অগ্নিসংযোগ পর্যন্ত পৌঁছেছে। ঘটনাগুলোতে লক্ষ্য করা গেছে পার্বত্য এলাকার কিছু যুবক সরাসরি বলছে তারা চাইছে অঞ্চলটি ভারতের অংশ হোক। এই বক্তব্য থেকে স্পষ্ট, এখানে শুধু স্থানীয় সমস্যায় নয়, আন্তর্জাতিক প্রভাব ও দৃষ্টিভঙ্গিও কার্যকর হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক ফোরামে অবস্থান করছেন। ঠিক তখনই পার্বত্য চট্টগ্রামে অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য শুধুমাত্র স্থানীয় উত্তেজনা নয়, বিশ্বের কাছে একটি নেতিবাচক ইমেজ তৈরি করা। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড দিনরাত টহল দিচ্ছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। টহল বাড়ানো হয়েছে কয়েক গুণ, নতুন ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে দুর্গম অঞ্চলে। কিন্তু এইসব প্রচেষ্টার পরও ঝুঁকি কমার পরিবর্তে আতঙ্ক যেন জ্যামিতিক হারে বাড়ছে। প্রশ্ন উঠছে, কেন আমাদের সীমান্ত রক্ষীদের সব চেষ্টা সত্ত্বেও এই শক্তিকে সম্পূর্ণভাবে প্রতিহত করা যাচ্ছে না? কেন এই সীমান্ত এখন কেবল জেলেদের জন্য নয়, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে? আজকের এই আলোচনায় আমরা গভীরে প্রবেশ করব, উন্মোচন করব সেই ভয়াবহ সত্য, কিভাবে আরাকান আর্মি মিয়ানমারের পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলো, কেন তারা অর্থ আর অস্ত্রের জন্য এত মরিয়া হয়ে উঠেছে, আর বাংলাদেশের সামনে এখন ঠিক কী ধরনের ভয়ঙ্কর বিপদ তৈরি হয়েছে। আমরা আপনাদের সামনে তুলে ধরব সীমান্তের সর্বশেষ পরিস্থিতি, আরাকান আর্মির গোপন তৎপরতা এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে
নতুন আতঙ্কের চিত্র। মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের যে অংশ একসময় সামরিক জান্তার নিয়ন্ত্রণে ছিল, এখন তা পুরোটাই চলে গেছে বিদ্রোহী আরাকান আর্মির হাতে। ফলে এখন বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই তাদের নানা ধরনের অপতৎপরতা চলছে, যা বিজেপিকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে বাধ্য করছে। মাদক ও অস্ত্র চোরাচালান, নিরীহ জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহ, এসব অভিযোগ এখন সরাসরি আরাকান আর্মির দিকে ইঙ্গিত করছে। স্থানীয় সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, নাফ নদী এবং স্থল সীমান্তের পুরো এলাকা জুড়ে রয়েছে আরাকান আর্মির সদস্যদের অবাধ আনাগোনা। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের পরবর্তী বড় ধরনের অভিযানের জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে এই সশস্ত্র সংগঠনটি। তাদের কাছে এই চোরাচালান ও অপহরণ এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ের অংশ। কিন্তু বাংলাদেশের কঠোরতা আরাকান আর্মিকে কিছুটা বেকায়দায় ফেলেছে। ফলে তারা এখন নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে চাইছে। আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, চালের সংকট না হলেও অন্যান্য খাদ্য, পোশাক এবং ঔষধের তীব্র সংকটে আছে তারা। এই সংকট মোকাবেলায় তারা বাংলাদেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে, আর এই নির্ভরতাই তাদের আরও ব্যাপক করে তুলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে, তবে এটি কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সীমান্তে বিজিবির টহল ও সদস্যের সংখ্যা বাড়ানো হলেও গেল কিছুদিনে বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জেলেদের নাফ নদী থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির একাধিক ঘটনা ঘটেছে, যা স্থানীয় জেলেদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একসময় মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে যে মাদক ব্যবসা চলত, সেটি নিয়ন্ত্রণও এখন সম্পূর্ণভাবে আরাকান আর্মির হাতে চলে গেছে। যদিও মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এই মুহূর্তে আরাকান আর্মির বড় কোনো সংঘর্ষ চলছে না, তবুও মাদক ব্যবসা নিয়ে তাদের নিজেদের মধ্যে নানা সংঘাতের তথ্য পাওয়া গেছে। গত এক মাসে বেশ কয়েকবার আরাকান আর্মি নাফ নদী থেকে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে গেছে। গত ২৬শে আগস্ট কক্সবাজারের টেকনাফের নাইখংদিয়া এলাকার নাফ নদী থেকে ১১ জন বাংলাদেশি জেলেকে দুটি মাছ ধরা ট্রলার সহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে ২০শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬০ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনও তারা ছাড়া পাননি। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে তারা প্রায় ২৯৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে, যার মধ্যে মাত্র ১৮৯ জন এবং ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে কোস্টগার্ড বাংলাদেশের জলসীমায় টহল বাড়িয়েছে। বাংলাদেশি জেলেরা যাতে নাফ নদীর সীমান্ত রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে না পড়েন, সেদিকেও তারা সতর্ক দৃষ্টি রাখছে। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়া জেলেদের অনেকে এই নিয়ম মানতে পারছেন না, আর তখনই ঘটছে বিপর্যয়। কেবল মাদক নয়, কক্সবাজার এলাকাকে এখন অস্ত্র পাচারের রুট হিসেবেও ব্যবহার করছে আরাকান আর্মি। গত ২৭শে আগস্ট কক্সবাজারে টেকনাফের হিলা ইউনিয়নের খড়ের দ্বীপ এলাকায় বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ার পর অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি জি রাইফেল, একটি MA-1 ভ্যারিয়েন্ট MKT রাইফেল, একটি LM-16 রাইফেল এবং ৮টি ম্যাগাজিন সহ মোট ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবি জানায়, খড়ের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযানের সময় সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পায় বিজিবি, কিন্তু বিজিবি সদস্যদের দেখা মাত্র সন্দেহজনক ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকা করে পালিয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে সীমান্ত কতটা অরক্ষিত হয়ে পড়েছে। তবে আশার আলো দেখা গেছে কিছু ক্ষেত্রে। গত ১১ আগস্ট উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বিজিবির কাছে AK-47 রাইফেল সহ এক তরুণ আত্মসমর্পণ করেছে। বিজিবি তাকে আরাকান আর্মির সদস্য বলে দাবি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আরাকান আর্মির আরও কিছু সদস্য আত্মসমর্পণ করতে চায়। যেসব রোহিঙ্গা প্রলোভনে পড়ে আরাকান আর্মির সঙ্গে জড়িয়ে পড়েছিল, তারা এখন আত্মসমর্পণের পথ খুঁজছে। মিয়ানমার সীমান্তে এখন প্রায় ৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে।
তারা বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশ করলেও দল বেঁধে ঢুকতে পারছে না। এই অনুপ্রবেশের সঙ্গেও একটি সিন্ডিকেট জড়িত বলে জানা গেছে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং আরাকান আর্মির সদস্যরাও এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এর মাধ্যমেও অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ জুবার জানিয়েছেন, রাখাইনে এখন রোহিঙ্গারা আরাকান আর্মির নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, ওই রোহিঙ্গারা সীমান্তের ওপারে অবস্থান করছেন এবং রাখাইনে চরম খারাপ অবস্থার কারণে সীমান্তে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ফটো সাংবাদিক সেলিম খান আরও জানান, যারা টাকা পয়সা দিচ্ছে তারা আসতে পারছে। আরাকান আর্মি এটি করছে, তারা নির্যাতনও করছে, আবার টাকার বিনিময়ে কক্সবাজারে প্রবেশের সুবিধাও করে দিচ্ছে। গত 23শে আগস্ট টেকনাফের নাফ নদী দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়, তবে এই প্রচেষ্টাগুলো থামছে না। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইনে এখন প্রায় গোলাগুলির শব্দ শোনা যায়, যা সীমান্তের ওপারে বসবাসকারী মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে। গত 10 দিনের মধ্যে টেকনাফের হুয়া ইকং সীমান্ত, নাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সামরিক জান্তা ছাড়াও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গেও তাদের সংঘাত হচ্ছে। আরাকান স্যালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও সহ কয়েকটি গোষ্ঠী এখন আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ফলে তাদের এখন একাধিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হচ্ছে, যা তাদের আরও ব্যাপরোয়া করে তুলছে। কক্সবাজারে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না। সীমান্তের সব ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়া হবে না। তিনি আরও বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে, তবে সীমান্ত সুরক্ষায় তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছেন এবং মাদক অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে। সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান এখন বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা, আইস বা ক্রিস্টাল মেথের মতো ভয়ঙ্কর মাদক পাচার হচ্ছে। গত 1 বছরে সীমান্ত এলাকায় কেবল বিজিবি 1321 কোটি টাকার মাদক জব্দ করেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে নাফ নদীর 84 কিলোমিটার জলসীমা রয়েছে। দুর্গম এসব স্থান দিয়ে ইয়াবা, আইসের পাশাপাশি অস্ত্র, গোলা বারুদও আসছে, যা জাতীয় নিরাপত্তার জন্য অশনি সংকেত। সামনেই মিয়ানমারের নির্বাচন, ফলে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়েছে। আরাকান আর্মি এখন অর্থ এবং অস্ত্র সংকটে পড়েছে, আর তাই অস্ত্র এবং অর্থের জন্য তারা মরিয়া হয়ে উঠছে। তারা চাইছে বাংলাদেশ থেকে খাদ্যের সরবরাহ, অন্যদিকে মাদক এবং অস্ত্র চোরাচালান বাড়াতে চাইছে। এমন অবস্থায় বর্তমান সরকারকে এসব ব্যাপারে আরও কঠোর অবস্থানে যেতে হবে, নতুবা এই টানটান উত্তেজনা এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।